আমাদের ঈদের আগে আমাকে যেগুলো জানিয়েছিলেন সীসা পরানো, সেই সমস্যাটার কি সমাধান হয়েছে? সেটার সমাধানটা হয়েছে। এখন আগুনটা কে দেয়? আমার বাসাটা সম্পূর্ণ ময়লার প্রজেক্টের কাছে। আমরা কিন্তু ময়লার প্রজেক্ট হইতে দেখছি। আগে কিন্তু কখনোই সমস্যা ছিল না। লাস্ট 1 বছর তারা ময়লাটা যখন অনেক উঁচু হয়ে যায়, তো ময়লাটা সরাইতে তো সমস্যা, হয়তো কষ্ট বেড়ে যায়, তারা আগুনটা জ্বালাই দেয়। জ্বালাই দিলে কি হয়, ময়লাটা আস্তে নিচে নামে, তাদের তখন ময়লা ফেলতে সুবিধা হয়। মানে তাদের সুবিধার জন্য আমাদের সম্পূর্ণ জীবনটা নাবিশ্বাস ছুটে যেতেছে। আর সবচেয়ে বড় সমস্যা, আমরা কিন্তু বেশ কয়েকবার রোজার মধ্যে, কঠিন রোজার গরমের মধ্যে আমরা এখানে আসছি, আমাদের সমস্যাগুলো বলার জন্য আসছি, রাত্রে আসছি, দিনে আসছি। তারা আমাদের বলে যে আপনারা যান, সিটি কর্পোরেশন যান। সিটি কর্পোরেশন থেকে বলে আমরা পিডির কাছে যান, পিডি বলে আমার সময় নাই। তো ম্যাডাম, আপনি তো এখানে সবসময় আসবেন না, আপনার পক্ষে এক জায়গায় সবসময় আসা সম্ভব না। কিন্তু তারা এখানে যারা দায়িত্বে আছে, তারা কেউ দায়িত্বটা নিতে চায় না, তারা কেউ আমাদের সমস্যাটা ওইভাবে শুনতে চায় না। তারা সমস্যা না শুনলে আমাদের সমাধানটা করবে কিভাবে? তারা আন্তরিক না। তো তারা আগের মতোই আছে। আমার মনে হয় যে এখানে হয়তো তাদের কোনো দুর্বিসন্ধিও থাকতে পারে, যে মানুষকে খেপায়, একটা মানুষকে উচ্ছৃঙ্খল করে তোলার, উগ্র করে তোলার, এটা আমি জানি না। তবে তাদের কার্যক্রমগুলো কিন্তু এমন, আমরা প্রচুর এখানে প্রতিবাদ করি, আমরা এখানে আসছি, এখানে সবাইকে বলছি, তারা বলছে আমাদের এখানে বলে লাভ নাই। আমরা কোথায় বলবো? আমরা কি এটা বলতে কি প্রধান উপদেষ্টার কাছে যাব? আমরা কি সমস্যার জন্য প্রধান উপদেষ্টার কাছে যাব? এখন তারপরে ম্যাডাম, আপনি আমাদের সমস্যা বুঝতে পারছেন, এটা অনুধাবন করতে পারছেন, আপনি এখানে আসছেন। আশা করি পরবর্তীতে আপনার আসতে হবে না, যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছে তারাই এগুলো কমপ্লিট করবে এবং সমস্যাগুলো সমাধান করবে। সংক্ষেপে মেইন পয়েন্ট বলেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম, অনেকদিন ধরেই আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথমে বলে নেই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার ডিপার্টমেন্টের আমি আইটি অ্যান্ড কম্পিউটার ল্যাবের দায়িত্বে আছি। নামে ম্যাডাম ইত্যাদি নজরুল স্যার সবাই জানেন। আপনি যাই হোক, কথা ওইভাবে হয়নি। আমিও এখানের বাসিন্দা, আমরা সবাই আছি, খুবই ভুক্তভোগী ম্যাডাম। এখানে পাশে যে আমাদের ডক্টর মাহবুবুর মোল্লা কলেজের পাশে দিয়ে ডানে বামে বেশ কয়েকটি এখানে রোলিং মিল, রড মিল, এখানে আপনার সারা রাত এবং দিনে এমনভাবে ধোঁয়া ছাড়ে। পাশেই যে শাহরিয়ার স্টিল মিল, ওখানে জহির স্টিল মিল, মেন রোডের পাশাপাশি আরও অনেক আপনার ইন্ডাস্ট্রি রয়েছে। এগুলোর যে কালো সীসা ধোঁয়া এমনভাবে নির্গত হয়, মানে বাচ্চা তো বের করা দূরের কথা, আমরা যারা মোটামুটি বয়োজ্যেষ্ট হয়েছি তারাও বের হতে পারি না, খুবই কষ্ট হয় ম্যাডাম। আপনার সুদৃষ্টি কামনা করছি, এটাই ছিল আমার বলার মেইন পয়েন্ট ম্যাডাম। এখানে যখন এগুলো হয়েছে তখন তো সিটি কর্পোরেশন ছিল না, আর সিটি কর্পোরেশনের আওতায় তো এই ধরনের ফ্যাক্টরি, কলকারখানা, ইন্ডাস্ট্রি থাকতে পারে না। তো কলকারখানা, ইন্ডাস্ট্রি থাকতে যেহেতু পারে না, সিটি কর্পোরেশনের আওতায় আপনার অ্যাজ এ পরিবেশ অধিদপ্তরের আপনার নিয়ম অনুযায়ী ম্যাডাম যেভাবে এটা সিদ্ধান্ত নেওয়া যায়, আপনি ওইভাবে সিদ্ধান্ত নেবেন। আপনার কাছে ম্যাডাম মমিনুর রহমান। মমিন, আমি একটু বলি, আমি এই এলাকা আমাদের বসত বিটা 500 বছর আগে, কোনাপাড়া, মাতুয়াইল, কাজলা, 500 বছর আগের বিটে বাটিগুলি এখন দাদারা কবরে গেছে। আমরা এখন বাড়ি ছেড়ে যাওয়ার উপক্রম হয়েছে। এর একমাত্র কারণ হইল এই মাঠটাকে রুলিং মিল 10 বছর ধরে জ্বালাইতেছে, 2টা রুলিং মিল এমনভাবে দুয়া ছাড়ে যে আমাদের লাগে প্রতিদিন বৃষ্টি হয়। বাইরে দিকে সেই জায়গায় বৃষ্টি নাই, খালি কালো দুয়া আর শিটা পরে। যখন দিনের বেলা ছাড়ে, আমরা ভাত রাইন দেখাইতে পারি না রুলিং মিলের জন্য। গ্যাসগুলির এটারা টাইনা লয়ে জায়গা, গ্যাসের এটা দেখবেন যে ওরে কয় কিলোমিটার দিছে, কয় কিলো জ্বালা। 1 2 তৃতীয় হইল, যখনই আমরা আন্দোলন করতে গাইছি, এই স্বৈরাচার, আমি বলবো না, টাকা দিয়ে তাদেরকে কিনা ফেলায়, মামলা করে। অনেক মানুষ মামলা খাইছে আন্দোলন করতে গিয়া, আজকে পর্যন্ত ভয় দেখাইছে যে মামলার এগুলি কারা করে। মাননীয় উপদেষ্টা